আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখানে ডাটা দিয়ে, মিষ্টি আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে ভাজা ভাজা করলাম। আর এই আরেক চুলাতে আমি জালি কুমড়া ভাজি করব, তো এটাও বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে এই যে চিংড়ি মাছটাকে মশলার সাথে খুব সুন্দর করে কষাবো। কষানো হলে তারপর হচ্ছে ডাটা, মিষ্টি আলু সব কিছু দিয়ে আবার কষিয়ে ফেলবো। তো প্রিয়জনের জন্য রান্না করতে তো সবারই ভালো লাগে, আর সেটা যদি হয় খুব কাছের প্রিয়জন, তাহলে তো কোনো কথাই নাই। তো এই রান্নাগুলো আমি আমার প্রিয় মানুষদের জন্য করছিলাম, তাই আমি খুব যত্ন করে খুব সুন্দর করে রান্নাগুলো করছিলাম। এই যে দেখেন ডাটার কালারটা কি সুন্দর, সবুজ সবুজ, দেখলেই ভালো লাগছে। আর ডাটার সাথে মিষ্টি আলুটা ভালো লাগে, তাই প্রায় প্রায় আমি এটা রান্না করি। এই তো এখন এগুলো সব কষাবো সুন্দর করে। কষানো হলে তারপরে আমি সেদ্ধ হওয়ার জন্য বা ঝোলের জন্য পানি দিয়ে দিব। যদিও আমি ডাটা তরকারিতে ঝোল রাখি না, একেবারে শুকনা শুকনা করে ফেলি। আর এই ভাজিটাও একবারে শুকনা শুকনা হবে। তারপর নামানোর আগে ধনিয়া পাতা দিব। আর একটু গরুর মাংস আমি বাগার দিচ্ছি, মানে রান্না করা মাংসটাকে আবার পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার দিলে খেতে আরও বেশি মজা হয়। বললাম না, এটা কাছের প্রিয় মানুষের জন্য করব, তাহলে তো রান্নাটা একটু স্পেশাল হতেই হয়। এখানে কিন্তু মাংসটা রেডি করা, খাওয়ার জন্য তৈরি। তারপর আমি আরও একটু মজার জন্য বা ভালো লাগার জন্য, গ্রান হওয়ার জন্য বা কি বলে, মানে মজা, মানে বেশি মজা লাগার জন্য আমি আবার বাগার দিলাম। আর রুই মাছ ভুনা করব। তো এই যে ডাটা তরকারিটা দেখেন কি সুন্দর হচ্ছে। এটা একবারে শুকনা শুকনা করব, ঝোল রাখবই না, একেবারেই ঝোল রাখবো না। তারপর হচ্ছে রুই মাছ ভুনার জন্য আমি পেঁয়াজ, টমেটো মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। একটু টমেটো দিয়েছি, ধনিয়া পাতা দিয়ে রান্না করব তাই। এখন এই যে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিলাম। এখন হচ্ছে মাছটাকে একটু মশলার সাথে নেড়ে চেড়ে তারপর ঝোলের পানি দিয়ে দিব। এই তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি। এখন এই মাছটা হচ্ছে একবারে শুকনা শুকনা হবে, তেল ভেসে আসলে নামিয়ে ফেলবো। তো রান্না করতে তো অনেক ভালো লাগে, আর প্রিয় মানুষের জন্য করলে তো আরও বেশি ভালো লাগে। আমার এই যে ডাটা তরকারিটাও হয়ে এসেছে, এরকমও নামানো যায়, কিন্তু আমি তো বললাম না যে একবারে শুকনা শুকনা করব, তাই আমি ঝোলটাকে একবারে শুকনা করে ফেলবো। আর এই তো রুই মাছটাও হয়ে এসেছে। এই যে আমি একবারে সব রেডি করে ফেলেছি এই বক্সে বক্সে করে, কারণ বললাম না প্রিয় মানুষের জন্য, তাই বক্সে বক্সে করে রেডি করে ফেললাম। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন, আর আমার পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।